হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, আগের ক্লাসটায় আমরা কি শিখেছি না, কাইনেমেটিক্স এর উপর আমরা কনসেপ্টটা যা শিখেছি, বিভিন্ন গ্রাফের অ্যানালাইসিস করা আমরা শিখেছি। এই ভিডিওটাতে আমরা এই চ্যাপ্টারের উপর বিভিন্ন কোশ্চেনগুলো সলভ করব উইথ ডিটেল সলিউশন। আর আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখানে অ্যাটাচ করে দিয়েছি, তোমরা সেগুলো সলভ করো। তাও যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আবারও বলছি, এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য তোমাদেরকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন খুব ভালো করে জানতে হবে। চলো আজকে কোশ্চেনগুলো আমরা স্টার্ট করি। চলো আমরা দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে। দ্য ইকুয়েশন অফ মোশন অফ এ পার্টিকেল ইজ গিভেন বাই ভি ইকুয়াল টু কে রুট এক্স। ফাইন্ড দ্য রিলেশন বিটুইন ইটস ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টাইম, যেখানে কে একটা কনস্ট্যান্ট। তোমাকে একটা ইকুয়েশন মোশন দিয়ে দিয়েছে, ভি হচ্ছে ভেলোসিটি, কে হচ্ছে কনস্ট্যান্ট, আর রুট এক্স, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার জানতে চেয়েছে ডিসপ্লেসমেন্ট আর টাইমের মধ্যে কি রিলেশন। অপশন কেমন থাকতে পারে, যে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, প্রপোর্শনাল টু টি, প্রপোর্শনাল টু টি স্কোয়ার, প্রপোর্শনাল টু 1/t, এরকম টাইপের অপশন থাকতে পারে। চলো দেখে নিই এটা কি করে সলভ করতে হবে। ভি ইকুয়াল টু কে রুট এক্স, তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দিলে কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার এক্স। কিন্তু আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু 2fx। তো আমরা আগের ভিডিওটাতে আমরা বিভিন্ন ইকুয়েশন ও মোশনগুলো দেখে নিয়েছি। তাহলে এই 1 আর 2 ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কি আসছে, কে স্কোয়ার এক্স ইকুয়াল টু 2fx। তাহলে এফ মানে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, এফ সমান কত, কে স্কোয়ার বাই 2। কিন্তু আমাকে কি বার করতে বলেছে, রিলেশন বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি, এক্স ইকুয়াল টু হাফ এফ টি স্কোয়ার। আমরা ইকুয়েশন অফ মোশন থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু হাফ এফ টি স্কোয়ার। তাহলে এফ এর জায়গায় কে স্কোয়ার বাই 2 পুট করো, তাহলে এক্স সমান কত বেরোবে, কে স্কোয়ার বাই 4 টি স্কোয়ার। কিন্তু কে স্কোয়ার বাই 4 তো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। The equation of motion of a particle is given by r vector equal to t square minus 1 I cap plus 2t j cap. What will be its trajectory? আচ্ছা, এইসব কোশ্চেন যখন দেবে, যখন ট্র্যাজেক্টরি বার করতে দেবে, তারপরে ওর পথের নেচার কেমন হবে, এইসব কোশ্চেন যখন তোমাকে বার করতে দেবে, তখন একটা জিনিস মাথায় রাখবে যে তোমাকে ইকুয়েশনটাকে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম বার করতে হবে। মানে টাইমটাকে আমরা এলিমিনেট করে দেবো। দেখো কি গিভেন আছে, আর ভেক্টর ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2t জে ক্যাপ, তাই তো। এবার এই আর ভেক্টরটাকে আমরা তো এক্স আই প্লাস ওয়াই জে আকারে লিখতে পারি। এক্স অ্যাক্সিস বরাবর আমার ডিসপ্লেসমেন্ট এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার ডিসপ্লেসমেন্ট ওয়াই, তাহলে এক্স আই প্লাস ওয়াই জে। এবার এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করো, জাস্ট কম্পেয়ার করো। দেখো এক্স ইকুয়াল টু কি পাবো, টি স্কোয়ার মাইনাস 1, আর ওয়াই ইকুয়াল টু কি পাবো, 2t। এবার কি বলেছি, টি কে আমি এলিমিনেট করব, তাহলে সেকেন্ড ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু 2t থেকে কি পাবো, টি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 2। এইটাকে নিয়ে এসে তুমি এক্স ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 1 এই ইকুয়েশনে পুট করো। দেখো কি পাবে, এক্স ইকুয়াল টু ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 1। জাস্ট এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, তোমরা পেয়ে যাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 1। দেখো এখানে ইকুয়েশনের দুটো সাইড, ওয়াই স্কোয়ার একটা দিকে আছে আর 4 ইন্টু এক্স প্লাস 1। দেখো একদিকে আছে একটা ভেরিয়েবল দ্বিঘাত, আর একদিকে আছে আরেকটা ভেরিয়েবল একঘাত। মানে কি, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। তার মানে ট্র্যাজেক্টরিটা কেমন হবে, প্যারাবোলা। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো নিট ইউজি 2017 সালে এসেছিল। কি বলেছে, দ্য এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট অফ দি পার্টিকেল at any time are x equal to 5t minus 2t square and y equal to 10t respectively. যেখানে ওই টার্মগুলো স্পেসিফাই করে দিয়েছে। দ্য অ্যাক্সেলারেশন অফ দি পার্টিকেল অ্যাট টাইম 2 সেকেন্ডে পার্টিকেলটা অ্যাক্সেলারেশন কত হবে। চারখানা অপশন তোমাকে গিভেন করেছে। দেখো তোমাকে যে দুখানা কোঅর্ডিনেট তোমার দিয়ে দিয়েছে, এক্স আর ওয়াই কোঅর্ডিনেট, তাদের একটা করে ইকুয়েশন তো দিয়ে দিয়েছে, এক্স ইকুয়াল টু 5t মাইনাস 2t স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু 10t। এবার আমরা কি জানি, অ্যাক্সেলারেশন মানে কি, তোমাকে যে ডিসপ্লেসমেন্টটা দিয়েছে সেটার ডাবল ডেরিভেটিভ। তাহলে একবার ডেরিভেটিভ করলে কি পাবে, 5 মাইনাস 40 আর ওয়াই ডট ইকুয়াল টু 10। আর এবার ডাবল ডেরিভেটিভ করো, এক্স ডাবল ডট ইকুয়াল টু মাইনাস 4 আর ওয়াই ডাবল ডট ইকুয়াল টু 0। এবার দেখো তোমাকে বলেছে টাইম টি ইকুয়াল টু 2 সেকেন্ড, কিন্তু আমার তো টি ইন্ডিপেন্ডেন্ট টার্ম চলে এসছে। যদি এখানে এরকম টার্ম আসতো যে 4t বা 4t স্কোয়ার, তখন সেখানে টি এর জায়গায় 2 পুট করে যেটা বেরোতো সেটাই হতো আমার অ্যাক্সেলারেশন। কিন্তু এখানে যেহেতু টি ইন্ডিপেন্ডেন্ট টার্ম চলে এসছে, তাহলে আমাকে এখানে টি ইকুয়াল টু 2 সেকেন্ড বসানোর কোনো দরকার নেই। আচ্ছা,
আর একটা কথা, এখানে যদি ওয়াই ডবল ডটের ভ্যালুটা 0 না হয় অন্য কোনো ভ্যালু হতো, মানে 2, 3, 4 কিছু একটা ভ্যালু হতো, তাহলে কি করতাম আমরা অ্যাক্সেলারেশন বের করার জন্য রুট আন্ডার এক্স ডবল ডটের স্কোয়ার প্লাস ওয়াই ডবল ডটের স্কোয়ার। কিন্তু এখানে তো আমার ওয়াই ডবল ডটের ভ্যালু 0, তার মানে কি আমার এক্স ডবল ডটের যেটা ভ্যালু সেটাই হবে আমার অ্যাক্সেলারেশন, -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন বি। চলো নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এআইপিএমটিতে এসেছিল। দেখো, এ পার্টিকেল অফ ইউনিট মাস আন্ডারগোজ ওয়ান ডাইমেনশনাল মোশন সাচ দ্যাট ইটস ভেলোসিটি ভ্যারিজ অ্যাকর্ডিং টু, একটা ভেলোসিটির এক্সপ্রেশন তোমাকে দিয়ে দিয়েছে, ভি অফ এক্স ইকুয়াল টু বিটা এক্স টু দি পাওয়ার -2n, যেখানে বিটা আর এন হচ্ছে আমার কনস্ট্যান্ট, এক্স হচ্ছে পজিশন অফ দি পার্টিকেল। এবার আমাকে কি বলেছে, দ্য অ্যাক্সেলারেশন অফ দি পার্টিকেল অ্যাজ এ ফাংশন অফ এক্স ইজ গিভেন বাই, যে তোমাকে 4খানা অপশন দেবে, মানে তোমাকে অ্যাক্সেলারেশন বার করতে হবে ইন টার্মস অফ এক্স। তাহলে আমাকে এখানে কি গিভেন আছে, ভি ইকুয়াল টু বিটা এক্স টু দি পাওয়ার -2n। এবার এটাকে ডিভিডিএক্স করো, তো ডিভিডিএক্স মানে কি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো ভি কে, তাহলে -2n বিটা এক্স টু দি পাওয়ার -2n - 1। এবার কি অ্যাক্সেলারেশন মানে কি, এ সমান ডিভিডিটি, আমরা কনসেপ্ট ক্লিয়ারিং এর ক্লাসে আমরা দেখে নিয়েছি যে অ্যাক্সেলারেশন হচ্ছে এ সমান ডিভিডিটি, কিন্তু ভিতে তো আমার টি এর কোনো টার্মই নেই, তাহলে কি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবো না। সেই জন্য আমরা এর ভ্যালু মানে ডিভিডিটিটাকে এইভাবে লিখতে পারি, ডিভিডিএক্স ইন্টু ডিএক্স ডিটি। এবার দেখো ডিএক্স ডিটি মানে ভি, তাহলে কি হচ্ছে এ সমান ভি ইন্টু ডিএক্স ডিভিডিএক্স, ভি ইন্টু ডিভিডিএক্স। দেখো এবার ভি এর ভ্যালু আমরা জানি, ফার্স্ট লাইন আমার সলিউশনের ফার্স্ট লাইন, ডিভিডিএক্স এর ভ্যালু আমরা জানি আমার সলিউশনের সেকেন্ড লাইন, জাস্ট মাল্টিপ্লাই করো, অ্যান্সার পেয়ে যাবে -2n বিটা স্কোয়ার এক্স টু দি পাওয়ার -4n - 1। চলো কোশ্চেন নাম্বার 5, দ্য ডিস্টেন্স কভার্ড বাই এ পার্টিকেল ইজ হাফ অফ দ্য প্রোডাক্ট অফ ইটস ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যান্ড টাইম, ইটস অ্যাক্সিলারেশন ইজ। ডিসপ্লেসমেন্ট কি বলেছে, প্রোডাক্ট অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যান্ড টাইম, মানে ভি আর টি এর গুণফলের অর্ধেক, তাহলে আমরা লিখতে পারি তো এস ইকুয়াল টু ভিটি বাই 2। এবার ভি মানে কি আবার ডিএস ডিটি, তাহলে আমি ডিএস বাই এস একদিকে নিয়ে গেলাম, ইকুয়াল টু কি পড়ে থাকে 2 ইন্টু ডিটি বাই টি। এবার আমি বোথ সাইডে ইন্টিগ্রেট করে দেবো, ইন্টিগ্রেটিং বোথ সাইডস। দেখো এক্সামে তো আর এত কিছু লিখে আমরা অঙ্ক করবো না, জাস্ট এটা তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখে দিয়েছি। ইন্টিগ্রেশন করলে কি আসবে না, লগ এস ইকুয়াল টু 2 ইন্টু লগ টি প্লাস লগ সি, সিটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাহলে কি আসে এখান থেকে ইন্টিগ্রেশন করলে এস ইকুয়াল টু সিটি স্কোয়ার। এবার আমাকে এস পেয়ে গেছি টাইমের টার্মে, তাহলে এস ইকুয়াল টু সিটি স্কোয়ার, ভি বার করতে পারবো আমরা এস যদি জানি, ডিএস ডিটি ইকুয়াল টু 2 সিটি, 2টা সামনে চলে আসবে, তাহলে অ্যাক্সেলারেশন কত, ডিভিডিটি ইকুয়াল টু 2c, কিন্তু সিটা তো আমার কনস্ট্যান্ট, তার মানে কি এফ হচ্ছে আমার কনস্ট্যান্ট, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন, the relation between time t and distance x is t equal to ax square plus bx, where a and b are constants. The acceleration is, তোমাকে ডিস্টেন্স আর টাইমের মধ্যে একটা রিলেশন দিয়ে দিয়েছে, এবার বলছে অ্যাক্সেলারেশন বের করো। দেখো কি গিভেন আছে, t ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx, বোথ সাইডে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দাও। যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আবার 1, তাহলে 1 ইকুয়াল টু 2ax dx dt প্লাস b dx dt। এবার dx dt মানে কত, v, আমরা তো জানি v ইকুয়াল টু dx dt, তাহলে দেখো 1 ইকুয়াল টু 2ax ইন্টু v প্লাস b ইন্টু v, তাহলে v কমন নিলে আমরা v ইকুয়াল টু তো লিখতে পারি 1/2ax প্লাস b। এবার আমি ভেলোসিটি পেয়ে গেছি, অ্যাক্সেলারেশন বার করতে বলেছে, জাস্ট টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলাম, তাহলে অ্যাক্সেলারেশন কত আসছে, -2av ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, দেখো 1/2ax প্লাস বি তার হোল স্কোয়ার, এই একটা টার্ম, এটা মানেই তো আমার ভি স্কোয়ার, ভি এর ভ্যালু কত 1/2ax প্লাস বি, তাহলে এফ সমান কত বেরোবে -2a ইন্টু ভি কিউব, মানে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এ কার মুভস দ্য ফার্স্ট হাফ অফ দ্য ডিস্টেন্স between two places at a speed of 40 km/h and the second half at 60 km/h. Find the average speed of the car. মানে কি বলেছে, তুমি এ থেকে বি একটা দূরত্বে যাবে, তার ফার্স্ট হাফ তুমি গাড়ি চালালে 40 km/h, সেকেন্ড হাফ গাড়ি চালালে 60 km/h, তাহলে তোমার অ্যাভারেজ স্পিড কত। দেখো অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করে এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা তোমাদের জানতে হবে।
2v1v2 বাই v1 প্লাস v2। এখানে v1 এর ভ্যালু কত, 40 কিলোমিটার পার আওয়ার, আর v2 এর ভ্যালু কত, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে 2 × 40 × 60 ডিভাইডেড বাই 40 প্লাস 60 করে দেখো 48 কিলোমিটার পার আওয়ার চলে আসবে। চলো আমাদের আজকে নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 8, এবং এটা আছে লাস্ট অঙ্ক। কোশ্চেনটা AIEEE-তে এসেছিল, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কনসেপ্টটা দেখো, অ্যান অবজেক্ট মুভিং উইথ এ স্পিড অফ 6.25 মিটার পার সেকেন্ড is decelerated at a rate given by dvdt equal to minus 2.5 root v, where v is the instantaneous speed. The time taken by the object to come to rest would be, মানে কত টাইম পর পার্টিকেলটা রেস্টে ফিরে আসবে। দেখো কি গিভেন করেছে, ডিভিডিটি সমান কত, মাইনাস 2.5 রুট ভি। তাহলে আমি রুট ভিটাকে তো একদিকে নিয়ে আসতে পারি, তাহলে ডিভি বাই রুট ভি ইকুয়াল টু মাইনাস 2.5 ডিটি। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, দেখো পার্টিকেলটা আমার ওর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 6.25 মিটার পার সেকেন্ড, এবার ফাইনাল ভেলোসিটি কত বলেছে, কাম টু রেস্ট, রেস্ট মানে ফাইনাল ভেলোসিটি 0। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হবে 6.25 থেকে 0। আর টাইম দেখো শুরু মুহূর্তের টাইম টি 0, আর আমার ফাইনাল টাইম কত, টি, মানে টি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে টি টাইম পর পার্টিকেলটা আমার রেস্টে চলে আসবে। তাহলে এবার ইন্টিগ্রেশন করো, 1/√v এর ইন্টিগ্রেশন কত, 2√v। এবার লিমিট বসাও, 6.25টাকে 25/4 লেখা আছে, তাহলে 2 × √v ইন্টিগ্রেশন লিমিট দাও 25/4 to 0 ইকুয়াল টু মাইনাস 2.5t। তাহলে এবার ইন্টিগ্রেশনের লিমিট তোমরা বসাতে পারো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ভ্যালু পুট করো, অ্যান্সার বেরিয়ে আসবে t = 2 সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল।